আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আরো নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এবং আপনাদেরকে দেখাবো একটি কমপ্লিট প্রোগ্রাম কিভাবে করতে হয়। এটা হচ্ছে একটি টপ, যেটা গেঞ্জির মতো হয়। এটা যখন আপনি এখান থেকে স্টার্টিং শুরু করবেন, স্টার্টিং করে 2x2 করেছি। এখানে আপনি একটি ডিজাইন ব্যবহার করেছি। এখানে আমরা ডাউন ব্যবহার করেছি। ডাউনটা কিভাবে ব্যবহার করতে হয় দেখেন। এই ডাউনটা যদি ব্যবহার করেন কোনো রকম কাটবে না এবং টাইম কম লাগবে। তো এটা যদি আমি এইচডি করে দেখাই, আপনাকে দেখাচ্ছি। দেখেন, এটা ট্রান্সফার একেবারে কম করতেছে। এটা হচ্ছে আপনার প্রথমে ট্রান্সফার করে নিয়ে এক নিডল এবং এক নিডল করে নিয়ে আসছে, যে কারণে ইজিতেই কাজটা করবে। র্যাকিং কম দিচ্ছে, কোনো রকম ফাইলটি সমস্যা ছাড়াই মেশিন থেকে বের হয়ে আসবে। তো দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যখন আপনি ডাউন ব্যবহার করা হয়েছে, ডাউনের পরে এখানে আমরা 2x2 একটা রিপ ব্যবহার করেছি। এখানে যে ফর্মুলাটি ব্যবহার করা হয়েছে, এখানে মনে করেন আমরা প্রায় 150 70-72 কসেস ব্যবহার করেছি। বাট এখানে আরও একটি অপশন রয়েছে, যে এক নম্বরে যদি আপনি একটি ইকোনমিক্স দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনি মেশিনের মধ্যে এটা কম বেশি করতে পারবেন। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে আপনি প্লাস কিভাবে করবেন। প্লাস করা হয়েছে একটি প্যাকেজের মাধ্যমে প্লাস করার কারণে এখানে কোনো হোল হবে না। এই হোলটা কিভাবে অফ করছি আপনি সেই প্যাকেজটা একটু দেখে রাখেন। এখানে 111 নম্বর কালার কোড দিয়ে শুধু জাস্ট পিছনেরটা টেনে দিয়েছি। তো কেউ যদি কোনো রকম প্লাস করতে চান তাহলে এইভাবেই করবেন। এই প্যাকেজটি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন ভিডিওটি, যাতে আপনি পরবর্তীতে এই ভিডিওগুলো কাজে লাগাইতে পারেন। কারণ এই প্যাকেজটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যদি আপনার নিচে অনেক সময় প্লাসের কাজ করা হয়, উপরে প্লাসের কাজ করা হয়, যখন প্লাসের কাজ করবেন তখন এটা এই সিস্টেমে প্লাসটা করবেন। তো এভাবে কাজ করলে আপনার টাইম খুব কম লাগবে যদি এভাবে প্লাস আপনার মেশিনে নেয়। যদি এভাবে প্লাসটা না নেয়, অনেক সময় এই প্লাসটা সমস্যা করতে পারে, কারণ 111 নম্বর কালার কোডে র্যাকিংয়ের একটা প্রবলেম থাকে। সেই ক্ষেত্রে যদি সমস্যা হয় তখন আমাকে নক করবেন, আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দেবো খুব ইজিভাবে, যেটা আপনার প্লাস করবে, কিন্তু একটু টাইম বেড়ে যাবে, কিন্তু এটাতে টাইম বাড়বে না। তো এটা প্লাসটা করার পরে এখানে আবারও আমরা ড্রপ সাজিয়েছি। সাজানোর পরে আবার কি 2x1 3 নম্বর আর 2 নম্বর কালার কোড এই জন্য ব্যবহার করেছি, কারণ এটা ট্রান্সফারের একটি শক্তি রয়েছে। তো ট্রান্সফার করে আবারও রিপটি কাজ করেছে। তো এভাবে সাজাইলে আপনার যদি টপস হয় তাহলে আপনার এখানে কোনো লিঙ্কিং শিলি লাগবে না, জাস্ট শুধু হোল্ডিং করে এখানে সাইড শিলি দিলেই আপনার প্রোগ্রামটি সম্পূর্ণ কমপ্লিট। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমাদের পেজটি ফলো করে রাখেন এবং এই ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার প্রোফাইলে, পরবর্তীতে কাজে লাগবে খুঁজে পাওয়ার জন্য। এবং এই ধরনের ইন্টারেস্ট ভিডিও পাওয়ার জন্য, শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে রাখুন, তাহলে উপকারে আসবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।